পবিত্র আশুরা উপলক্ষে মোহাম্মদপুর শিয়া মসজিদ থেকেও শোক মিছিল বের করা হচ্ছে। সেখানে আছেন সহকর্মী রহিম রুমন, যুক্ত হচ্ছে তার সঙ্গে। রুমন, শোক মিছিলটি এখন কোথায় আছে আর কোন এলাকায় গিয়ে শেষ হবে? পাশাপাশি জানাবেন যে দিনটি নিয়ে কি বলছেন সেখানে আসা মানুষ। ফারজানা 10ই মুহররম শোক আর বিষাদের মুসলিম উম্মার যে দিন, সেটি কিন্তু শিয়া সম্প্রদায় বরাবরের মতো কিন্তু খুব আড়ম্বরভাবেই তারা এই দিবসটি পালন করেন। আজকেও তার ব্যতিক্রম হয়নি। সকালে 9:30টার পরে শিয়া মসজিদ থেকে একটি শোক মিছিল বের করা হয়, যে মিছিলটি এখন এই মুহূর্তে ফার্ম গেটের যে মেট্রো স্টেশনের নিচে অবস্থান করছে। আপনাকে জানিয়ে রাখি, এই মিছিলটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাশে একটি ড্রাম ফ্যাক্টরি নামক একটি স্থান, সেখানে গিয়ে শেষ হবে। আপনি যেমনটি বলছিলেন যে বিভিন্ন এলাকা থেকে শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিল অথবা শোক মিছিল তারা কিন্তু এই বের করেছেন। আজকের এই বিশেষ দিনে তারা বলছেন যে সেই যে কারবালার ময়দানে যে বিষাদের যে ঘটনা, যে মর্মান্তিক ঘটনা, সেই মর্মান্তিক ঘটনা স্মরণ করবার জন্য, সেদিনের সেই নির্মমতার কিছুটা অনুভব করবার জন্য তারা আজকের এই দিবসটি নানানভাবে মাতম করে তারা পালন করেন। আমরা দেখছি যে এই মিছিলে যারা অংশ নিয়েছেন সবাই কালো পোশাক পরিধান করেছেন, খালি পায়ে কিন্তু বুকে হাত দিয়ে মাতম করছেন। এছাড়া আমরা লক্ষ্য করছি যে তারা কারবালার ময়দান থেকে মাটি এনে সেই মাটি শরীরে মেখেছেন। শুধুমাত্র সেদিনের যেই বিষাদের যে পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতিকে যতটুকু সম্ভব তারা অনুভব করতে চান। তারা বলছেন যে সেদিন যেই ইয়াজিদের কাছে হার না মেনে মৃত্যুর স্বীকার করে নিয়েছিলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা মনে করেন সেদিনের যে ত্যাগ, সেই ত্যাগের কারণেই আজকের যেই মুসলিম ভ্রাতৃত্ব, মুসলিম উম্মার যে বিজয় গাথা, সেটি তারা উদযাপন করতে পারছেন, সেটি তারা পালন করতে পারছেন। তারা মনে করেন যে এই দিনটিতে ইসলামের বিজয় হয়েছিল, তারপরে এবং তার ধারাবাহিকতায় সারা বিশ্বে মুসলিম উম্মার ছড়িয়ে যেতে পেরেছিল। ফারজানা, আমরা দেখছি যে নানানভাবে তারা এই যে মিছিল, সেই মিছিলে শোকের আবহ তৈরি করেছেন। আমরা দেখছি ইমাম হুসেইনের একটি প্রতীকী কফিন নিয়ে তারা যাচ্ছেন। আমরা দেখছি যে প্রতীকী একটি ঘোড়াও তাদের সাথে রাখা হয়েছে। সেখানে নানান বয়সী পুরুষ, মহিলা, শিশু সহ নানান বয়সী মানুষ কিন্তু তারা অংশ নিয়েছেন। তাদের প্রত্যাশা যে এই যে শোক গাথা দিন, এই দিনটি পালনের মধ্য দিয়ে মুসলিম উম্মার ভিতরে আরও একটি ঐক্য তৈরি হবে। ফারজানা, আপনি জানেন যে সম্প্রতি ইরানে ইসরায়েলি যে হামলা, ইসরায়েলি যেই নৃশংসতা, সেই নৃশংসতার পেছনে এই শিয়া সম্প্রদায়রা মনে করেন যে আজ যদি মুসলিম উম্মা ঐক্যবদ্ধ থাকতো, তাহলে হয়তো তারা এইভাবে আসলে মুসলিমদের ওপরে নির্যাতন, জুলুম আসলে চালাতে পারতেন না। ফারজানা, যদি আমাদের সুযোগ হয় আমরা একটু শুনতে চাই একজন শিয়া সম্প্রদায়ের অনুসারীর কাছে। আপনি একটু বলবেন যে এই যে ঘোড়া নিয়ে যাচ্ছেন, আমরা দেখলাম যে কফিন নিয়ে যাচ্ছে, এগুলোর আসলে এই প্রতীকীভাবে আপনারা নিচ্ছেন, ভেতরের বিষয়গুলো কি, আসলে তাৎপর্যটা কি? আসলে আমরা সারা বিশ্বের কাছে এটা দিয়ে শান্তি স্থাপন করতে যাচ্ছি এবং শান্তির প্রচার করতে যাচ্ছি, যেটা 61 হিজরিতে ইমাম হুসেন কারবালায় প্রচার করে গিয়েছিলেন এবং সেখান থেকে বার্তা ছড়িয়েছিলেন পুরো পৃথিবীতে। সেই বার্তা নিয়েই আমরা এগোচ্ছি এবং ইনশাল্লাহ আগামীতেও আমরা এই বার্তা নিয়ে এগোবো। ফারজানা, সম্প্রতি যে ইরানে যে ইসরায়েলি আগ্রাসন, ইসরায়েলি যে নৃশংসতা আর ঘটনা ঘটেছে, শিয়া সম্প্রদায়রা মনে করেন এখনও যদি মুসলিম উম্মা শিয়া সুন্নির ভেদাভেদের ভেতরে আটকে থাকে, তাহলে হয়তো মুসলিম উম্মা যেই নির্যাতিত হচ্ছে, নানান জায়গায় জুলুমের শিকার হচ্ছে, সেটি বন্ধ হবে না। তারা মনে করেন আজকের এই যে কারবালার ময়দানের যে 10ই মুহররমের আশুরার যেই ঘটনা, সেই ঘটনা স্মরণ করে, সেই ঘটনা ভিতরে ধারণ করে মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ হতে হবে এবং ঐক্যবদ্ধ হয়ে তাদের যে ইসলামের যেই মহান বাণী, সেই বাণী ছড়িয়ে দিতে হবে। ফারজানা, ধন্যবাদ রুমন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, রাজধানী মোহাম্মদপুর থেকে তাজিয়া মিছিলের খবর জানাচ্ছিলেন সহকর্মী রহিম রুমন।